থানবীর একটা ছোট্ট কিতাব এটা খুব পপুলার, বেহেশতি দেওয়ার। এই বেহেশতি দেওয়ারের হাসির মধ্যে তিনি এই সমস্ত বড় বড় হানাফি মাযহাব অন্য অন্য মাযহাবের কিতাবের হাওয়ালা দিয়ে, কিতাবের উদ্ধৃতি দিয়ে তিনি প্রমাণ করেছেন যে মানে রমজানের রোজা যেখানেই চাঁদ উদয় হোক না কেন, যতটুকু পর্যন্ত খবর পৌঁছবে ওই সব জায়গার জন্য এটা প্রযোজ্য। এটার জন্য আলাদাভাবে এই দেশ ওই দেশের ভাগ করার কোনো যৌক্তিকতা নেই এবং কোনো অবকাশ নেই। আমরা এইসব হাদিসের এবং কোরআনের ফতুয়ার যে সমস্ত কিতাব জমা করেছি তাতে অসংখ্য কিতাব আছে যেগুলো নাকি এই দেশের হানাফি মাযহাবের বিশেষ করে রেফারেন্স হিসাবে ব্যবহৃত হচ্ছে। প্রত্যেক কিতাবে একই কথা বলা হয়েছে যে যত দূরত্বই হোক না কেন চাঁদের খবর আসার সাথে সাথে প্রত্যেক মুসলমানদের জন্য এটা ফরজ। আমরা আমাদের প্রসঙ্গে আবার ফিরে আসব। প্রিয় দর্শক, এখন আমরা একটা ছোট্ট বিরতি নেব, আমাদের সাথে থাকুন। গোলাম মুস্তাফা জুনায়েদের প্রযোজনায় প্রামাণ্য অনুষ্ঠান মসজিদ হৃদয়ে জনপদে। মসজিদ হৃদয়ে জনপদে দেখবেন মাসের দ্বিতীয় ও চতুর্থ মঙ্গলবার সকাল 6:30টায়। আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। আমরা আমাদের প্রসঙ্গে আবার ফিরে আসছি। হাফেজ নিসারউদ্দিন সাহেব বলছিলেন কোরআন এবং হাদিস থেকে এই বিষয় প্রসঙ্গে। হ্যাঁ, আপনাদের সম্মুখে আমি ছোট্ট একটা হাদিস পেশ করছি। সেখানে মধ্যে ওই হাদিসের মধ্যে আছে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একদিন রমজানের চাঁদ দেখা যায়নি, পরের দিন কেউ রোজা রাখেনি। ঠিক দুপুরের দিকে এক বৌদ্ধ দূরে থেকে এসে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গ্রামবাসী, হ্যাঁ গ্রামের একটা লোক আসি বললো যে আমি চাঁদ দেখেছি। তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি দেখেছো? বলে, হ্যাঁ আমি দেখছি। তাহলে তুমি কি বিশ্বাস করো যে আল্লাহ এক? সে বললো, হ্যাঁ আমি বিশ্বাস করি। তারপর আবার জিজ্ঞাসা করলো, তুমি বিশ্বাস করো আমি আল্লাহ রসুল? সে বললো, হ্যাঁ আমি বিশ্বাস করি। তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দিলেন সারা মদিনায় যে এই মুসলমান এবং তার একজনের খবরের দ্বারাই আমরা রোজা রাখতে পারি, হ্যাঁ কাদের সবাই রোজা রাখা। তিনি এলান করে দিলেন এবং সেই দিন রোজা রাখাও। হুমায়ুন কবির সাহেবকে একটু জিজ্ঞেস করতে চাই যে এই যে পরিস্থিতিটি, একদিক থেকে তো এটা খুবই 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 অসুবিধাজনক পরিস্থিতি আমাদের জন্য। এখন একটা বিশ্বায়ন চলছে এবং আপনি একটু আগে আলোচনা করেছেন যে আল্লাহ তো সারা দুনিয়াকে কেন্দ্র করেই ইসলামের আবির্ভাব বা ইসলামের বিকাশ, ইসলামের মানে প্রবৃদ্ধি সমৃদ্ধি আমরা যাই বলি না কেন। তো এক্ষেত্রে কিভাবে আমরা অগ্রসর হতে পারি? মানে একই দিনে রোজা রাখা বা একই দিনে ঈদ উদযাপন করার বিষয়ে আমরা কি কি করতে পারি এখন? ধন্যবাদ আপনাকে। এ ব্যাপারে আমি মনে করি যে বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের অধীনে আমাদের সম্মানিত হেলাল কমিটি যারা আছেন তারা যদি এই ব্যাপারে গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং ভূমিকা তারা রাখতে পারেন। যেমন বর্তমান মুসলিম বিশ্বে চাঁদ দেখার সিদ্ধান্তের ব্যাপারে যে নীতি বাস্তবায়িত হচ্ছে এটার খোঁজখবর করা এবং ফিকহ শাস্ত্রের ব্যাপারে সার্বজনীন যেসব বিধিবিধান আছে সেগুলোর পরে গবেষণা করে তারা যদি জাতির সামনে এ ব্যাপারে একটা গ্রহণযোগ্য নীতি নির্ধারণ করে দেন তাহলে এটা সকলের উপকার হয়। এবং এই বিষয়ক দিক নির্দেশনা এবং পরামর্শ তারা যদি আমাদের সরকারকে দেন তাহলে এটা বাস্তবায়ন হওয়া খুবই সহজ হবে বলে আমি মনে করি। হাফেজ নিসারউদ্দিন সাহেব, আপনার কাছে আমার প্রশ্ন হলো যে আপনি বলতে চাচ্ছেন যে একই দিনে রোজা রাখা এবং একই দিনে ঈদ উদযাপন করা জরুরি, এবং আপনি বলছেন যে কোরআন হাদিস ইজমা কিয়াস এবং ইজতিহাদ দিয়ে এটা প্রমাণিত যে একই দিনে রোজা রাখতে হবে এবং একই দিনে ঈদ উদযাপন করতে হবে, এবং আপনি অনেকগুলো ফতোয়ার কথাও এখানে বললেন। তো এখন অসুবিধাটা কোথায়? কেন আমরা এটা করছি না? অন্তরায় কোথায়? শুকরিয়া মাহবুব ভাই গুরুত্বপূর্ণ প্রশ্নটার জন্য। আসলে আমাদের যেটা চিন্তা করতে হবে সেটি হলো দুনিয়াটা 24 ঘন্টার মধ্যে দিন এবং রাত্র। এই দিন রাত্র 24 ঘন্টার ভিতরে
দুইটা সাইড, মানে গ্লোবাল দুইটা সাইড আছে, একটা ইস্ট আর একটা পূর্ব একটা পশ্চিম। আমাদের এই সাইডে 9 ঘন্টার মাত্র পার্থক্য, ইন্দোনেশিয়া থেকে মরক্কো পর্যন্ত পার্থক্য মাত্র 9 ঘন্টার। এই 9 ঘন্টার পরিধির ভিতরে যে কোনো জায়গায় যদি চাঁদ ওঠে, তাহলে যে রাত্রগুলো ওই চাঁদের রাত্রের সাথে শরিক হবে, সেগুলো কিন্তু একটা ইউনিট, সেই জায়গাটা পুরো একটা ইউনিট। আর অপর দিকে গেলে যখন অন্য সাইডে চলে যায়, তখন আমরা যখন এখানে রাত্রে আমাদের হয়, তখন সেখানে দিন, এবং যখন এই চাঁদটা সেখানে চলে যায় দিন অন্য 12 ঘন্টায়, তখন এখানে থাকে আমাদের রাত্র। এই 12 ঘন্টার ভিতরে সারা দিনটা আবর্তিত, দিন এবং রাত্রি 24 ঘন্টার ভিতরে 12 ঘন্টা 12 ঘন্টা করে। এর 12 ঘন্টার বাইরে গেলে এটা আরেক দিন হয়ে যায়। একটা কথা আছে না যে সৌর মাস এবং চন্দ্র মাসের যে বিষয়টা, এই বিষয়ের সঙ্গে এটা কি সংশ্লিষ্ট কিছু? আমরা তো মানে গবেষণার মাধ্যমে যতটুকু আমরা জানি, সৌর মাস বলতে সূর্যের দ্বারা আমাদের দেশে আরেকটা বিভ্রান্তি মানুষের সৃষ্টি করে, যে আমরা নামাজ যখন পড়ি আসরের সময়, তখন সৌদি আরবে তো আর আসরের নামাজ হয় না। এই জন্য নামাজের যেভাবে আমরা পড়ি রোজা, তো সেভাবে আমরা করতে পারি, কিন্তু ব্যাপারটা আসলে ঠিক না। ব্যাপারটা হচ্ছে চাঁদ মাসকে ঠিক করে এবং সূর্য দিনকে ঠিক করে, দিনকে ভাগ করে সূর্য, আর পুরা বৎসরকে ভাগ করে চাঁদ। এই চাঁদের ভাগের হিসেবে প্রত্যেক মাস নির্ধারিত হয়, এবং চাঁদ একদিনে 12 ঘন্টা 12 ঘন্টা করে একদিনে সারা দুনিয়া মধ্যে আবর্তিত হয়, এবং দিন একটাই। এই দিনের বাইরে চলে গেলে সেটা আর ওই দিন আর হলো না। কাজে একই দিনে এইদিকে এই সাইডে গ্লোবাল এক সাইড, আর দিকে অন্য সাইড, এই দুই সাইড মিলে 12 ঘন্টা 12 ঘন্টা করে যখন একদিন পুরো হয়, এই একদিনের ভিতরে রোজার যে দিনটা আসে চাঁদের, চাঁদ তো একটাই, সারা দুনিয়াতে চাঁদ তো একটাই। এই চাঁদটা যেখানে শুরু হোক না কেন, ওই 24 ঘন্টার ভিতরে আবর্তিত হবে, এবং এই 24 ঘন্টায় প্রথম রোজা এবং প্রথম ঈদ। যেটা নাকি আমরা কি করতে পারি? না, আপনি যেটা বলছেন যে খুব বেশি কোনো অন্তরায় নাই, একটু মনোযোগী হলেই, আসলে একটু মনোযোগী হলেই বিষয়টি সুন্দর হয়ে যায়। তো হুমায়ুন কবির সাহেব এটা বললেন, আসলে কিছু আমাদের এই দেশের অনেক আলেমদের সাথে আমরা আলোচনা করেছি, প্রত্যেক আমাদের সাথে একমত, কিন্তু ও ঘন্টা বাঁধিবে কি, কেউ উদ্যোগ নিয়ে এটা করে না। শুধুমাত্র একমাত্র চাঁদপুরের একটা গ্রুপ, আপনার প্রত্যেক বছর পেপারে দেখেন, ফটোতে দেখেন, যে চাঁদপুরে প্রায় কয়েক লক্ষ মানুষ, তারা মানে সারা দুনিয়াকে এক ইউনিট হিসাবে একটা দিন মনে করে তারা ওই দিনে যেখানে চাঁদ উঠুক সেই চাঁদের খবর হিসেবে তারা রমজান এবং ঈদ উদযাপন করে, এবং তাদেরকে আমরা ফলো করতে পারি। এছাড়া আমরা সিম্পোজিয়ামের মাধ্যমে, মিটিংয়ের মাধ্যমে, আলোচনার মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে এই কথাটা আমরা করতে পারি। আসলে মুসলমানদের ঐক্যের অভাবে বর্তমানে মুসলমানদের যে দুরবস্থা দুনিয়াতে হচ্ছে, এইটার মধ্যে এই সমস্ত কারণ আছে। কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নামাজ রোজার জন্য যেভাবে হুকুম দিয়েছেন, এভাবে ঐক্যবদ্ধভাবে আল্লাহ রজ্জু পাকড়ি ধরার জন্য বলেছেন, যে এটার অভাবে আমরা এখন আমাদের শত্রুদের হাতে লাঞ্ছিত হচ্ছি এবং সব জায়গায় আমরা মায়ের খাচ্ছি। কিন্তু এই যে কিছুদিন ঘটনাগুলি গেল, ওআইসির মতো একটা মুসলমান দেশের একটা অর্গানাইজেশন, এই অর্গানাইজেশনটা ইচ্ছা করলে একটা কিছু করতে পারত, কিন্তু ওই যে ঐক্য অভাব, নিজেরাই আমরা ঐক্যবদ্ধ না, অন্য দেশের সাথে ঐক্যবদ্ধ কীভাবে হবো? এই ঐক্য শুরু করতে হবে তৃণমূল থেকে, বিগিনিং থেকে। আমাদেরকে নিজেদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, অন্য মুসলমান কান্ট্রির সাথে ঐক্যবদ্ধ হতে হবে, তারপরে সারা। আজকে কিন্তু আমাদের সময় শেষ হয়ে গেছে। স্টুডিওতে আসার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ, মাহবুব সাহেব, আপনাকে ধন্যবাদ আমাদেরকে এই সুযোগ দেওয়ার জন্য। আল্লাহ তাআলা আমাদের এই আলোচনাগুলো কবুল করুন, এটাই আমরা চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুমায়ুন কবির সাহেব, আপনি অনেক আলোচনা করলেন, এই আলোচনা কিন্তু শেষ হবে না, আমরা শুরু করলাম মাত্র। তা আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, একটা বিশেষ বিষয় নিয়ে আজকে আমরা এখানে আলোচনা করলাম। এই আলোচনাটি চলে আসছে অনেকদিন যাবৎ, কিন্তু আমরা সমাধানে পৌঁছতে পারছি না। আজকে যে আলোচনায় আসলো সেটা হলো যে আমরা কেউ মনোযোগী হচ্ছি না। সমস্যা আছে, দুনিয়ার সব সমস্যার সমাধানও আছে, কোরআনে আছে, হাদিসে আছে। কোরআন হাদিসের থেকে যদি আমরা কোনো দিক নির্দেশনা না পাই, তাহলে আমরা ইজমায় যাব, কিয়াসে যাব, ইস্তেহাদে যাব। আজকে আমরা যে আলোচনাটি করলাম সেটা ইস্তেহাদেরই একটি অংশ। আমাদেরকে আশা করি কেউ ভুল বুঝবেন না।
আমরা একটা বিষয়কে একটু পুশ করলাম, একটু অগ্রসর করে দিলাম, যাতে বিষয়টি সর্বমহলে আলোচিত হয় এবং আমরা একটা সার্বজনীন সিদ্ধান্তে বুঝতে পারি। যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।